গোটা টিএমসি পার্টি বিজেপির কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। আজকে টিএমসি পার্টির যিনি নেত্রী মমতা ব্যানার্জি এবং খোকা বাবু, তারা দেখুন একটা জিনিস যেটাকে বলে পোয়েটিক জাস্টিস। আপনি যেমন করেছেন আজ তেমন ফল পাচ্ছেন। ইউ আর বিং পেড ইন ইউর ওন কয়েন্স। তোমরা বাংলায় এইভাবেই বিরোধী দলকে তছনছ করে দিয়েছিলে। আমাদের দলের এমপি, আমাদের দলের এমপি না এমএলএ, আমাদের দলের নির্বাচিত মিউনিসিপ্যালিটি, নির্বাচিত জেলা পরিষদ একটার পর একটা ধ্বংস করে দিয়ে জবরদস্তি পুলিশ প্রশাসন মস্তানকে ব্যবহার করে তোমরা নিজেদের দলে সামিল করেছিলেন। তখন আমরা যখন প্রতিবাদ করতাম তখন তোমরা বলতে উন্নয়নের জন্য মমতা ব্যানার্জি টিএমসিতে যোগদান করছে। আর আজ সেই উন্নয়নের নামেই কিন্তু আরেকটা যোগদান হচ্ছে। সেই যোগদানের পিছনে কতটা আপনার নিজের মদত আছে, কতটা আপনার নিজের মদত নেই, কতটা খোকাবাবুর মদত আছে কি নেই, এগুলো পরে নিশ্চয় আলোচিত হবে। কিন্তু এটা প্রমাণ হয়ে গেল যে অন্যায় পাপ দীর্ঘদিন স্থায়ী হতে পারে না। বস্তিবাসীর নয়, তাহলে হকারকে বস্তিবাসীকে তুলে দেওয়ার জন্য সরকার যে আইনের গরমটা দেখাচ্ছে, আসলে সেই আইন কেউ নিয়েও তো পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করার, দোকান তুলে দেবার পশ্চিমবঙ্গেই তো অনেক উদাহরণ আছে, আছে তো অনেক উদাহরণ। তাহলে সরকারের যদি ইচ্ছে থাকে, সদ ইচ্ছা যদি থাকে, তাহলে অন্য দোকান দিয়ে এই দোকানটা তুলতে পারে। সরকারের যদি সদ ইচ্ছা থাকে তাহলে আমার ওই দিদিকে একটা বাড়ি দিয়ে তারপরে ওর বাড়িটা ভাঙতে পারে। কিন্তু সরকারের যদি তোমার বেঁচে থাকার পিছনে ওর যদি সদিচ্ছা না থাকে, তাহলে একটা সাদা কাগজ দেওয়ালে চেটানো থাকে আর 12 তারিখে বুলডোজার থাকে। আরে বুলডোজারটা দেখতে অনেক ভারী, কিন্তু বুলডোজারটা চালাবে আমাদেরই গরিব ঘরের কোনো ছেলে, কি তাই তো? চালাবে তো। আচ্ছা, বুলডোজারের চাকাগুলোকেই তো ভয়, আর জেসিবির সামনে ওই দাঁত বের করা মেশিনটাকেই তো ভয়। ওরে ওই মেশিনটাকে তো নাট বল্টু দিয়ে আর রেঞ্জ দিয়ে ওই গাড়িটার সঙ্গে ফিটও করে দেয় কোনো গ্যারেজে থাকা কাজ করা আর কোনো বস্তিতে থাকা গরিব বাড়ির ছেলেরা। বুলডোজারের চাকাটাও ওই গাড়ির সঙ্গে কেউ ফিট করে দেয়, নাট বল্টু দিয়ে আর রেঞ্জ দিয়ে টাইট করে দাও, সেটাও কিন্তু কোনো গ্যারেজে আর বস্তিতে থাকা কোনো একটা গরিব বাড়ির ছেলেই করে দেয়। তাহলে লড়াইটা যখন আম্বানি আদানিদের বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের গরিব লোকের, তখন বুলডোজার থাকবে আর আমরা থাকব। ওদিকে বুলডোজার থাকবে আর এদিকে গরিব মানুষ থাকবে। আর 12 তারিখ গরিব মানুষের হাতে লাল ঝান্ডা থাকবে। আমরাও দেখব বিনা পুনর্বাসনে আমাদেরকে তোলে কি করে। কি রুখতে পারবো তো আমরা? নতুন করে সরকার তৈরি করেছে। আমরা বিজেপিকে গালমন্দ করতে চাইছি না, কিন্তু আমরা একটা প্রশ্ন করতে চাইছি। এদিক ওদিক ঘোরাঘুরি করছেন আর বলছেন আমাদের দাদা, আমাদের জ্যাঠা, আমাদের বাবা, আমাদের কাকা, আমাদের দিদিরা সব ব্যবস্থা করে দেবে। কবে করবে গো? দমদম তো উজাড় করে দিলে, যাদবপুর তো উজাড় করে দিলে। তোমরা তো একটা মিটিং ডাকতে পারতে। আর যে বাজার, যে বস্তির থেকে আজ এখানে মিটিং করেছিল, তারা তোমাদের টেবিলে গিয়ে নিজেদের কষ্টের কথাটা বলতো। রেল তোমার, রাজ্যের সরকার তোমার, দেশের সরকার তোমার, মানুষ যেত, কথা বলতো, মিটে যেত। কিন্তু কই তোমরা তো মেটালে না। তাহলে কোনো একটি পার্টিকুলার বাজারে, কোনো একটি নির্দিষ্ট বাজারে যদি তোমরা এই কাজটা করতে পারো, তাহলে হিন্দমোটরে কেন করবে না? যাদবপুরে কেন করবে না? দমদমে কেন করবে না? নাকি একটা বাজারে সব দম শেষ হয়ে যাচ্ছে, তারপরে বলছেন যে আগে সই করে মাস পিটিশন দাও তবে করব? ভোটের আগে তো লাফিয়ে লাফিয়ে আসছিলে, আর এখন বলছো আমাকে চিঠি দাও তবে আমি দেখব।
তার মানে ভোটে জিতে গেলে লেজ মোটা হয়ে যায় নাকি? মোটা লেজের বিধায়ক চাই না, লেজবিহীন বিধায়ক চাই, যারা এই ব্যবস্থার সমাধান করবে, এই ব্যবস্থার সমাধান করবে। আর যাদের খারাপ লাগছে যে যানজট হয়ে যাচ্ছে, ঘিঞ্জি হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে, আমরা তাদেরকে বলছি যানজট ঘিঞ্জি নোংরা যদি আপনাদের বস্তিকে যানজট ঘিঞ্জি নোংরা বলে মনে হয়, হকারদেরকে যদি যানজট ঘিঞ্জি নোংরা বলে মনে হয়, রেল বাজারকে যদি আপনাদের যানজট ঘিঞ্জি নোংরা বলে মনে হয়, তাহলে সব বাড়িতে চাকরির ব্যবস্থা করুন। আমরা উপরে থাকতে চাই না বস্তিতে আর রেল বাজারে, কাজের ব্যবস্থা করুন, চাকরির ব্যবস্থা করুন। তাই সিআইটিউর নেতা মনিদা বলেছে আমরা শুধু এখানে আজকে মিছিল আর 2 দিন বাজার বন্ধ করে আমরা নিজেরা নিজেদের ঐক্যবদ্ধ করছি না। আপনারাই কোর্টে গেছেন, আজকে সেখানে ফাইল পুট আপ হয়েছে, হিয়ারিং হবে, লড়াই ওদিকেও চলবে। যদি আগের সরকার বাম সরকার যদি পুনর্বাসন দিতে পেরেছে, তাহলে তোমরাও পুনর্বাসন দিতে পারো, তার ব্যবস্থা আছে। সেটা হকার হোক, সেটা বস্তি হোক, উকিলরা লড়াই করবে কোর্টের ভেতরে আর আমরা লড়াই করব রাস্তাতে। আর তার জন্য আমাদেরকে এক থাকতে হবে। পেটের যখন ব্যাপার, খিদের যখন ব্যাপার, রুজি রোজগারের যখন ব্যাপার, তখন এটা পেট দিয়েই সামলাতে হবে। গাল গল্প আর ভাগাভাগিতে হবে না। কি হবে না তো? তাহলে যখন পেটের ব্যাপার আর যারা পেটে লাথি মারে তাদের বিরুদ্ধে এই বিষয়টা লড়াইটা, তখন সেই লড়াইয়ে আমরা এখানে দাঁড়িয়ে থাকব। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, মনিদা বলেছেন যে এই জমায়েতে হবে না। আরে পেট যখন কাঁদবে আর সামনে যখন বুলডোজার আসবে, তখন আজ যদি বাড়ি থেকে 1 জন এসেছি, সেদিন বাড়ি থেকে যদি 5 জন থাকি তো 5 জনই রাস্তায় থাকবো, কিন্তু ভাঙতে দেব না। আগে সুস্থ সমাধান করতে হবে, আগে অন্য জায়গা দিতে হবে, থাকার জায়গা দিতে হবে, কেনাকাটা রোজগারের জায়গা করে দিতে হবে। তারপরে রেলের জমি নিজে নিয়ে নিক, অন্য কাজে ব্যবহার করুক, কিন্তু গরিব তুলে আম্বানি আদানিদের পিছন পিছন ঘোরা সরকার আমরা চলতে দেব না। আর তার জন্য যদি আমাদেরকে কেউ বলে যে এরা গরিব লোককে নিয়ে মাতামাতি করছে, আগে তো ছোট লোক বলতো, এখন আর ভয়ে বলতে পারে না, যদি বলে মাতামাতি করছে, তা আমরা বলছি এখন শুধু মাতামাতি করছে, এরপর তো মাথায় তুলে নাচবো, গরিবরাই নাচবে আর গরিবরাই দাঁড়াবে, গরিবরাই রুখবে আর গরিবরাই নিজেদের রুটি রুজি আর বস্তিকে রক্ষা করবে। তাই এই লড়াইয়ে আপনাদেরকে থাকার, টিকে থাকার আর নিজেদেরকে ঐক্যবদ্ধ হবার কাজ করবেন। কোনো অবস্থাতেই নিজেদের মধ্যে ভাগাভাগি হতে দেবেন না, কোনো অবস্থাতেই নিজেরা নিজেদের হাত ছেড়ে যাবেন না। বাকিটা রাস্তাতে আপনারা ঠিক করবেন, আপনারা যে কি হবে। আপনারা চাইবেন এই বস্তি আর এই বাজার কারো বাবার দম নেই ভেঙে দেবে, আপনারা চাইবেন পুনর্বাসন নিয়েই আপনাদেরকে তারপরের ব্যবস্থা করতে হবে। সুস্থ সমাধান আইনের দ্বারা, রুটি রুজির দ্বারা,